বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নিলেন এমন এক সমাজে যেখানে মূর্তি পূজা কেবল একটি ধর্মীয় প্রথা ছিল না, বরং ছিল সামাজিক মর্যাদা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক বাণিজ্য এবং পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রবিন্দু। ব্যাবিল ছিল সভ্য, সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে বিকশিত একটি সাম্রাজ্য। এখানে বিশালাকার মূর্তি বানানো হতো, মূর্তি পূজাকে উৎসবের মতো উদযাপন করা হতো। জ্যোতিষ, নক্ষত্র পর্যবেক্ষণ, বহু দেবীর পূজা, অদ্ভুত তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যা ছিল সাধারণ ব্যাপার। এই পুরো ব্যবস্থার নেতৃত্বে ছিলেন রাজা নমরুদ, এক অহংকারী শাসক যার দাবি, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। এমন মনোভাবের রাজা যখন রাষ্ট্রের মাথায় বসে, তখন তার অধীন জনগণ শুধু ভয়ে নয়, অন্ধবিশ্বাসেও লিপ্ত হয়ে পড়ে। ফলে শির্ক সমাজের প্রতিটি কোষে ঢুকে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজার ছিলেন মূর্তি নির্মাতা। তিনি নিজের হাতে মূর্তি বানাতেন এবং সেগুলো বিক্রি করতেন। একদিক থেকে তিনি ছিলেন অর্থনৈতিক ব্যবস্থার অংশ, কারণ মূর্তি ছিল বাণিজ্যের কেন্দ্র। অন্যদিকে ধর্মীয় ব্যবস্থারও অংশ, কারণ মূর্তি ছিল মানুষের পূজার বস্তু। ফলে ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলায় দেখেছেন ঘরে মূর্তি, কর্মস্থলে মূর্তি, মন্দিরে মূর্তি, বাজারে মূর্তি, রাষ্ট্রে মূর্তি। মানুষ এমনকি খেতে যাওয়ার আগে, ঘুমানোর আগে, কাজে যাওয়ার আগে মূর্তিকে নমস্কার করত। মূর্তির সামনে সোনা রূপা দান করা হতো, শস্য উৎসর্গ করা হতো, আর অযৌক্তিক তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হতো। এমন অন্ধকারের মাঝেই তাওহীদের আলোক রশ্মি নিয়ে জন্ম নিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। অন্যান্য শিশুর মতো তিনি বড়দের অনুসরণ করেননি, বরং প্রশ্ন করতেন, যে মূর্তি কিছুই করতে পারে না, তাকে মানুষ কেন পূজা করে? তার যুক্তিপূর্ণ মন কখনোই অন্ধভাবে মেনে নিত না যে মাটি দিয়ে তৈরি বস্তু মানুষকে রক্ষা করতে পারে। নিজেকে রক্ষা করতে পারে না এমন কিছু মানুষের প্রভু হতে পারে। চলাফেরা করতে পারে না এমন কিছু দেবতা হতে পারে। একবার তিনি দেখলেন তার পিতা একটি মূর্তিকে গোছকাজ করছেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি যাকে বানান তাকে আবার পূজা করেন কেন? এই প্রশ্ন ছিল ভয়ঙ্কর, কারণ এটি ছিল গোটা সমাজের বিশ্বাসকে চ্যালেঞ্জ করা। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের চিন্তাশক্তি ছিল আল্লাহ প্রদত্ত। তিনি সত্যকে মেনে নিতে চান, মিথ্যাকে নয়। আল্লাহ তাকে বিশেষ বুদ্ধি, যুক্তি ও হৃদয়ের গভীরে সত্যমুখী চিন্তাশক্তি দিয়েছেন। কুরআন বলে, আমরা ইব্রাহিমকে তার যৌবনে হিদায়াত দিয়েছিলাম। সূরা আল আনবিয়া ২১-৫১। অর্থাৎ তিনি ছোটবেলাতেই পরিষ্কার বুঝে গিয়েছিলেন, সৃষ্টিকে কেউ সৃষ্টি করেছে, তারই হওয়া উচিত প্রভু, তারই হওয়া উচিত পূজিত, মূর্তি নয়। ইব্রাহিম আলাইহিসসালাম মানুষের অন্ধবিশ্বাস ভাঙার জন্য এক চমৎকার যুক্তিবাদী পদ্ধতি ব্যবহার করেছিলেন। আল্লাহ কুরআনে তা সংরক্ষণ করেছেন। এক রাতে তিনি দেখলেন আকাশে উজ্জ্বল একটি নক্ষত্র। তিনি বললেন, এটাই কি আমার রব? মানুষ নক্ষত্রকে দেবতা ভাবত, কিন্তু কিছুক্ষণ পর নক্ষত্রটি অস্ত গেল। তখন তিনি বললেন, অস্ত হয় এমন জিনিস আমার রব হতে পারে না। এর মাধ্যমে তিনি শেখালেন যে নিজেকে টিকিয়ে রাখতে পারে না, সে কিভাবে অন্যের প্রভু হবে। পরের রাতে তিনি চাঁদকে উজ্জ্বল দেখলেন। মানুষ চাঁদকেও পূজা করত। তিনি বললেন, এটা কি আমার রব? কিন্তু রাত শেষে চাঁদও অস্ত গেল। তখন তিনি ঘোষণা করলেন, যা হারিয়ে যায় তা প্রভু হতে পারে না। সকালে সূর্য উঠলে তিনি সূর্যকে দেখলেন সমাজের পূজার দেবতা হিসেবে। তিনি বললেন, এটাই কি সর্বশক্তিমান? কিন্তু সূর্যও ডুবে গেল। তিনি ঘোষণা দিলেন, আমি তাদের ভালোবাসি না যারা অস্ত হয়। আমি একমাত্র সেই প্রভুর দিকে ফিরে যাচ্ছি, যিনি আসমান ও জামিন সৃষ্টি করেছেন। এটি ছিল এক বিপ্লবী ঘোষণা, কারণ এটা ছিল শিরকের বিরুদ্ধে
যুক্তিবাদী প্রতিবাদ, মানুষের কুসংস্কার ভাঙার ডাক, অন্ধবিশ্বাস থেকে মুক্তির ঘোষণা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দিলেন, তখন শিরকের শক্তিশালী সমাজ কেঁপে উঠল। কারণ তার কথা যুক্তিসঙ্গত, তার বক্তব্য স্পষ্ট, তার ভাষা দৃঢ়। মানুষ ভাবতে লাগল, তাহলে কি আমরা ভুল পথে ছিলাম? এটি ছিল মূর্তিপূজার ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় বিপদ। রাজার ক্ষমতাও প্রশ্নবিদ্ধ হয়ে উঠছিল। ইব্রাহিম আলাইহিসসালাম পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি এমন জিনিসের উপাসনা করেন যা শোনে না, দেখে না, উপকারও করতে পারে না। সূরা মারিয়াম ১৯:৪২। আজারের রাগ আগুন হয়ে উঠল। তিনি বললেন, আমার দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নিলে তোমাকে পাথর ছুঁড়ে মারব। অর্থাৎ ধর্মীয় বিরোধ, পারিবারিক সম্পর্ক, আর্থিক স্বার্থ সব একসঙ্গে সংঘর্ষে জড়াল। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম নরম স্বরে বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইব। এটাই ছিল নবীদের আদব। ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে নেতারা বলল, তুমি আমাদের দেবতাদের বিরোধিতা করছ কেন? তিনি প্রশ্ন করলেন, তোমাদের দেবতারা নিজেদেরও উপকার বা ক্ষতি করতে পারে না, তাদের তোমরা কেন পূজা করো? তারা বলল, আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমাদের পূর্বপুরুষরা ভুল পথে থাকতে পারে না? এ এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ, কারণ যে সমাজ বংশানুক্রমিক প্রথাকে সত্য মনে করে, তাদের বিরুদ্ধে সত্য বলাই অপরাধ। মানুষকে যুক্তি দিয়ে বোঝানো হয়ে গিয়েছিল, এখন প্রমাণ দেখানোর পালা। একদিন মেলায় শহরবাসী বাইরে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকলেন। তিনি দেখলেন ১০-১২টি মূর্তি সাজানো। মানুষ তাদের সামনে মাথা নত করে, কিন্তু কেউ তাদের দিকে তাকায় না। তিনি বললেন, তোমরা কিছু খাও না? কথা বলো না কেন? এরপর তিনি একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু বড় মূর্তিটি রেখে দিলেন, তার হাতে কুঠার ঝুলিয়ে দিলেন। শহর ফিরে এসে মন্দির ভাঙা দেখে তারা চিৎকার করে উঠল, এ কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। তাকে ডেকে জিজ্ঞেস করা হল, এগুলো কে ভাঙল? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই বড় দেবতার হাতে কুঠার আছে, তাকে জিজ্ঞেস করো। এটি ছিল যুক্তির চূড়ান্ত ধাক্কা। কারণ যদি দেবতারা সত্যি শক্তিশালী হতো, তাহলে নিজেদের রক্ষা করতে পারত। মানুষ চুপ, নেতারা অবাক, রাজা নমরুদ ক্রুদ্ধ। ইব্রাহিম জিতলেন যুক্তির লড়াই। গল্পের ৫ম অধ্যায়, সত্যের বিরুদ্ধে ক্ষমতার সিদ্ধান্ত। আগুনে নিক্ষেপের নির্দেশ। রাজকীয় আদালতে সভা বসল। রাজার পরামর্শদাতারা বলল, এই যুবক সমাজকে বিদ্রোহে উস্কে দিচ্ছে। তাওহীদ প্রচার করলে আমাদের ধর্ম, রাজনীতি, ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নেওয়া হল, তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। এমন আগুন জ্বালানো হবে যা ইতিহাসে আর কখনো জ্বলেনি। মানুষ দিনরাত কাঠ জড়ো করতে লাগল। নারীরা প্রতিজ্ঞা করল, আমাদের সন্তান হলে আমরা কাঠ দান করব। আগুন এত বড় হল যে কাছে যাওয়া অসম্ভব। শিখায় আকাশ লাল, দূর থেকে তাপ অনুভূত। ইব্রাহিম আলাইহিসসালামকে বিশেষ যন্ত্রে বেঁধে নিক্ষেপের প্রস্তুতি হল। এটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁসি। কিন্তু তিনি ভয় পাননি, কারণ তার ঈমান পাহাড়ের মতো দৃঢ়। নবী ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত ইতিহাসে বিরল এক কুকর্ম। এটি শুধু কোনো ব্যক্তির বিরুদ্ধে শাস্তি ছিল না, এ ছিল তাওহীদের বিরুদ্ধে ক্ষমতার চ্যালেঞ্জ, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ এবং মানবতার বিরুদ্ধে সবচেয়ে নিকৃষ্ট ষড়যন্ত্র। শুধু বাবিলবাসী নয়, আশেপাশের অঞ্চলের মানুষও অংশ নেয় এই আগুন তৈরিতে। কাঠের স্তূপ এত বিশাল ছিল যে এটি পাহাড়ের মতো উঁচু হয়ে যায়, দিনের আলো ঢেকে ফেলে, আকাশ পর্যন্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দূরত্বের পরোয়া না করেও তাপ শরীর দগ্ধ করে, আর সবার চোখে মুখে ভয়ঙ্কর উত্তেজনা। আমরা তাকে জ্বালিয়ে ফেলব। ঐতিহাসিক বর্ণনায় আছে, নারীরা বলেছিল, আমাদের সন্তানের জন্ম হলে আমরা আগুনের কাঠ দান করব। তারা বিশ্বাস করত, ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করলে দেবতারা খুশি হবে, সন্তান প্রাপ্তি সহজ হবে।
এটাই ছিল মানুষের বিভ্রান্তির চরম রূপ। মূর্তিপূজা মানুষের বিবেককে হত্যা করে এমন পর্যায়ে নিয়ে যায় যে সত্য যেন অন্ধকারে হারিয়ে যায়। মূর্তিপূজার আসল নেতা ছিল শয়তান। সে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছিল, এই ছেলেটি সমাজ ধ্বংস করবে, তোমাদের দেবতাদের বদনাম করবে, তাকে না মারলে আসমান জমিন তোমাদের উপর রুষ্ট হবে। মানুষরা শয়তানের কথা শুনে আগুন জ্বালাতে আরও উৎসাহী হয়। মানুষেরা কাঠে কাঠে পাহাড় তৈরি করল। তারপর আগুন ধরানো হলো। আগুনের শিখা আকাশের যে কোনো মেঘকে পুড়িয়ে দিত। মাইলের পর মাইল দূর থেকেও দেখা যেত। এমন উঁচু উঠে যেত যে পাখিরা আগুনের তাপে নিচে পড়ে মারা যেত। ইতিহাস বলে এ আগুনে কাছে যাওয়া মাত্র মানুষ নিজেও দগ্ধ হয়ে যেত। এ কারণে তারা একটি বিশাল লাঞ্চার তৈরি করল, যেমন আমরা দুর্গ ধ্বংসকারী যুদ্ধযন্ত্রে দেখি। তারা ইব্রাহিম আলাইসাল্লামকে বেঁধে সেই যন্ত্রে তুলল। ইব্রাহিম আলাইসাল্লামকে যখন দড়িতে বেঁধে আগুনের দিকে নিক্ষেপের জন্য তোলা হলো, এটি ছিল তাওহীদের বিরুদ্ধে শিরকের সবচেয়ে বড় আক্রমণ, এক নবীর উপর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, কিন্তু একই সাথে ঈমানের জয়ের সূচনা। মানুষের ভিড়ে কান্না, চিৎকার এবং দম্ভের মিশ্র আওয়াজ। দেবতাদের শত্রুকে পুড়িয়ে ফেল, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের মুখে ভয় নেই। তার মুখে আছে প্রশান্তি, শান্তি, আল্লাহর ভয়হীনতা। এই মুহূর্তে ঘটে ইতিহাসের সবচেয়ে সুন্দর ঘটনা, জিব্রাইল আলাইসাল্লামের আগমন। জিব্রাইল আলাইসাল্লাম এসে বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো প্রয়োজন আছে? আমি আপনাকে রক্ষা করতে পারি। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধু আল্লাহর কাছে। এই একটি লাইন পুরো ঈমানের সংজ্ঞা। এর মানে, মানুষ সাহায্য করতে পারে, ফেরেশতাও সাহায্য করতে পারে, কিন্তু অন্তর ভরসা করবে শুধু আল্লাহর উপর। এটাই তাওহীদের চূড়ান্ত রূপ। জিব্রাইল আলাইসাল্লাম আমার বললেন, তাহলে আল্লাহর কাছে চাইবেন? তখন তিনি বললেন, আমার রব আমাকে যথেষ্ট, তিনিই সর্বোত্তম সহযোগী। তারপর মানুষের চিৎকারে লাঞ্চারের দড়ি টানা হল। ইব্রাহিম আলাইসাল্লাম উড়তে উড়তে সেই আগুনের দিকে ধাবিত হলেন। এ ছিল সেই মুহূর্ত যাকে দেখে মানুষ জয়ধ্বনি মরেছিল, কিন্তু আকাশ জমিন থমকে গিয়েছিল। ফেরেশতারা স্তব্ধ হয়ে তাকিয়েছিল, আর শয়তান মনে করেছিল তার বিজয় নিশ্চিত। কিন্তু সত্যের পথ কখনো আগুনে পুড়ে না। ইব্রাহিম আলাইসাল্লামের ঠোঁটে ছিল হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। তিনি বাতাসে ভেসে যাচ্ছেন, কিন্তু পুরো আকাশ যেন আল্লাহর হুকুমের অপেক্ষায়। যখন তিনি আগুনের খুব কাছে পৌঁছালেন, তখন আল্লাহ আসমান জমিনের স্রষ্টা, আগুনের তাপের মালিক, সমগ্র শক্তির নিয়ন্ত্রণকারী এক আদেশ দিলেন, ফাকুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। অর্থ, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও এবং শান্তি হয়ে যাও। এটি শুধু আগুন নিভে যাওয়া নয়, এটি আগুনের প্রকৃতি বদলে যাওয়া। যদি ঠান্ডা হও এই আদেশই থাকত, তাহলে আগুন বরফের মতো হয়ে যেত এবং ইব্রাহিম আলাইসাল্লামের শরীর ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আল্লাহ বললেন, সালামান, অর্থাৎ শান্তি হয়ে যাও, ক্ষতি করবে না। তাই আগুন জ্বালালো না, পোড়ালো না, উল্টো আরামদায়ক পরিবেশ সৃষ্টি করল। এটি ছিল এমন অলৌকিক ঘটনা যা ইতিহাসে আগে পরে আর কখনো দেখা যায়নি। আল্লাহ যখন আদেশ দেন, তখন আগুন আগুন থাকে না, পানি পানির মতো থাকে না, সবকিছু তার নিয়ন্ত্রণে। বর্ণনায় আছে, ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তার চারপাশে শিখা ছিল ভয়ঙ্কর, কিন্তু তিনি একদম অক্ষত। এমনকি তার পোশাকও পড়ল না। যে দড়িগুলো দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল, সেগুলো পুড়ে ছাই হয়ে গেল। এর তাৎপর্য, আগুন তার কাজ করছে ঠিকই, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করতে চান, তাকে তাপ লাগতে পারে না। এ ছিল আগুনের প্রতি আল্লাহর আদালতি ঘোষণা, তুমি পোড়াবে, কিন্তু আমার বন্ধুকে নয়। ইতিহাস বলে, ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের ভিতরে ছিলেন এমন প্রশান্তিতে যা পৃথিবীর কোনো বিশ্রামেও নেই। তিনি বলেছিলেন, আগুনের ভিতরে আমি জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটিয়েছি। আগুনের ভিতরে তিনি সিজদা করছিলেন, তাসবিহি পড়ছিলেন, দোয়া করছিলেন, আল্লাহর নৈকট্য অনুভব করছিলেন। সবাই বাইরে দাঁড়িয়ে মৃত্যুর দৃশ্য দেখতে এসেছিল, কিন্তু তারা দেখল আগুনের ভিতর কেউ বসে আছে, শান্ত, অক্ষত, দীপ্তিময়। নমরুদ আতঙ্কিত হয়ে উঠল। এ দৃশ্য দেখে তার অহংকার ভেঙে গেল। তার মুখে প্রথমবারের মতো ভয়। এ কি ঘটল? আমার আগুনও তাকে পোড়াতে পারল না। আমার দেবতারা কোথায় গেল? মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল, ইব্রাহিম সত্য বলেছিল, আমাদের দেবতারা মিথ্যা,
আর তিনিই সত্যের অনুসারী। নমরুদের রাজত্বে এর চেয়ে বড় আঘাত আর কখনো আসেনি। এই মুহূর্তে আল্লাহ মানবজাতিকে দেখিয়ে দিলেন, যে আল্লাহর উপর ভরসা করে তাকে দুনিয়ার কোনো আগুনই পোড়াতে পারে না। যারা আগে শিরকের পক্ষে ছিল তারাও এখন ভাবতে লাগল, যদি আমাদের দেবতারা সত্যিই শক্তিশালী হতো, তারা ইব্রাহিমকে বাঁচাতে পারত, অথবা আগুন তাকে পোড়াত। কিন্তু আগুন তো আমাদের দেবতাদের চেয়েও শক্তিশালী, আর সেই আগুনও ইব্রাহিমকে পোড়াল না। এভাবে তাদের হৃদয়ের অন্ধকার ভেঙে সত্যের আলো প্রবেশ করল। ইব্রাহিম আলাইসাল্লাম আগুন থেকে বের হয়ে এলেন, অক্ষত, শান্ত, সাহসী, সত্যের আলোকধারী। কেউ বিশ্বাসই করতে পারছিল না। মানুষ পাল্টে যেতে লাগল, দিন রাত তার বাণী নিয়ে আলোচনা করল। এত বড় মহামানব যখন আগুনেও পুড়ল না, তখন তার বার্তা কি অস্বীকার করা যায়? ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো তারা কিছুই পারে না। তিনি আমাকে রক্ষা করেছেন, তারই প্রতি তোমরা ফিরে আসো। এ এক অটুট ঘোষণা, যা ইতিহাসকে পরিবর্তন করে দেয়। এক, যে আল্লাহর দিকে ফিরে দাঁড়ায়, আল্লাহ তাকে রক্ষা করেন। তাওহীদ শুধু মুখের কথা নয়, এটি অন্তরের মজবুত বিশ্বাস। মিথ্যার প্রভাব যতই বড় হোক, সত্যের এক কণিকাও তাকে ধ্বংস করতে পারে। নমরুদের আগুন যেমন ব্যর্থ হয়েছে, তেমনি দুনিয়ার অত্যাচার আল্লাহর বন্ধুকে কখনো পরাজিত করতে পারে না। আল্লাহ সব কিছুর মালিক, তিনি আগুনকে শান্তিতে রূপ দিতে পারেন। ৫, বিশ্বাসের উচ্চতায় দাঁড়ালে ভয় দূর হয়। আগুন নিভে যাওয়ার পর মানুষ ভেবেছিল তারা এক মৃতদেহ দেখতে পাবে, কিন্তু দেখল এক সতেজ, শান্ত, উজ্জ্বল মুখের তরুণ দাঁড়িয়ে আছেন। নবী ইব্রাহিম আলাইসাল্লামের দৃশ্য দেখে কেউ স্তব্ধ, কেউ ভীত, কেউ বিস্মিত, কেউ দৌড়ে পালাচ্ছে। মানুষ বুঝে গেল, এই আগুন তাকে পোড়াতে পারে না। তার শরীর অক্ষত, পোশাক অক্ষত, ত্বক অক্ষত, এমনকি চুলের একটি গোছাও পুড়ে যায়নি। মানুষ উচ্চ স্বরে বলল, এ মানুষ নয়, এ তো দেবতাদেরও শক্তির বাহিরের কেউ। অন্যরা বলল, না, সে আমাদের দেবতাদের শত্রু। দেবতারা তার সঙ্গে ছিল না, বরং তাকে রক্ষা করেছে আল্লাহ, যাকে সে ডাকে। মানুষের মনে ভয়ের সাথে জন্ম নিল প্রশ্ন, নমরুদের শক্তি কি সত্যিই শক্তি? এ প্রশ্নই ছিল সত্যের প্রচারের দরজা। ইব্রাহিম আলাইসাল্লাম আগুন থেকে বের হয়ে সবাইকে ডেকে বললেন, তোমরা যা পূজা করো তারা কিছুই করতে পারে না। আমি প্রত্যক্ষ প্রমাণ, আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না। এ ঘোষণা ছিল তাওহীদের চূড়ান্ত সাক্ষ্য, শিরকের উপর আল্লাহর সুস্পষ্ট বিজয়, মানবজাতির উপর নবুয়াতের কর্তৃত্ব। ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের ভেতর পেয়েছিলেন আল্লাহর সান্নিধ্যের গভীর অভিজ্ঞতা, ইমানের অভূতপূর্ব শান্তি, দুনিয়ার ভয় থেকে চূড়ান্ত মুক্তি। সেই অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করল। আগের চেয়ে তার কণ্ঠস্বর এখন হাজার গুণ শক্তিশালী। যারা মূর্তি পূজায় অন্ধ ছিল তারাও দ্বিধায় পড়ে গেল। মূর্তিরা নিজেদের রক্ষা করতে পারে না। নমরুদ অক্ষম হয়ে গেল, কিন্তু আল্লাহ একজন মানুষকে রক্ষা করলেন। সত্য অন্ধকার ছিঁড়ে দেখাতে শুরু করল। আগুনে নিক্ষেপের পর নমরুদের দম্ভ ভেঙে গেল, কিন্তু তার অহংকার এখনও তাকে বাধা দিচ্ছিল সত্য গ্রহণে। তিনি গোপনে ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে পাঠালেন, যদিও বশ্যতা প্রকাশ করতে চাইছিলেন না। নমরুদ ভাবছিল, এ ছেলেটা যদি এমন বিস্ময়কর সহায়তা পায়, তবে আমার রাজত্ব ঝুঁকিতে। মানুষ তাকে মানলে আমি কে থাকব? সে যদি আল্লাহর নাম নিয়ে এভাবে বেঁচে যায়, তবে আমার দেবতারা কি শক্তিহীন? সে বুঝে যায়, তার রাজত্বের মূল হল মানুষের ভয়, আর এখন তা ভেঙে গেছে। ইব্রাহিম আলাইসাল্লাম সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইসাল্লামের সাথে যুক্তিতর্কে জিততে হবে। তিনি বললেন, তুমি কাকে রব মনে করো? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসল। তার অহংকার এমন পর্যায়ে ছিল যে সে বলল, আমি জীবন দিতে পারি এবং মৃত্যুও দিতে পারি। তখন সে এক অপরাধীকে হত্যা করার আদেশ দিল এবং আরেকজন অপরাধীকে মুক্ত করল। সে বলল, দেখলে, আমি মৃত্যু দেই, জীবনও দেই। ইব্রাহিম আলাইসাল্লাম তখন আরেক যুক্তি দিলেন, এত প্রখর যুক্তি যা ইতিহাসে চূড়ান্ত পরাজয়ের যুক্তি। আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে উদিত করো। এ যুক্তি শুনে নমরুদ স্তব্ধ। কোনো উত্তর নেই। তার সেনাপতি, তার মন্ত্রী, তার সাম্রাজ্যের মানুষ সকলেই বুঝে গেল, সত্য কখনো যুক্তিতে হার মানে না, মিথ্যা কখনো যুক্তি দিয়ে বাঁচে না। কুরআন বলে, তখন কাফেররা স্তব্ধ হয়ে গেল। নমরুদ কিছু বলতে পারেনি, কারণ সে সূর্য নিয়ন্ত্রণ করতে পারে না। সে মহাবিশ্বের কোনো সূক্ষ্ম কণাও সৃষ্টি করতে পারে না।
সে শুধু মানুষের ভয়কে ব্যবহার করে রাজত্ব ধরে রেখেছিল। ইব্রাহিম আলাইসাল্লামের যুক্তি সত্যকে জাগ্রত করল এবং মিথ্যাকে অক্ষম করে দিল। বিতর্কের পর মানুষের মনে জন্ম নিল, ইব্রাহিমই সত্যের মানুষ, নমরুদ আসলে দুর্বল, আল্লাহই আসমান জমিনের মালিক। নমরুদের সিংহাসন এবার কেঁপে উঠল। ইব্রাহিম আলাইসাল্লাম এই ঘটনাগুলো দেখেও আল্লাহর কাছে আরও গভীর উপলব্ধি চাইতে লাগলেন। তিনি বললেন, হে প্রভু, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে দেখান। এটি সন্দেহ নয়, এটি আল্লাহর প্রতি প্রেম ও ঈমান বৃদ্ধি করার আকাঙ্ক্ষা। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, বিশ্বাস করি, কিন্তু অন্তর যেন আরও প্রশান্ত হয়। আল্লাহ বললেন, 4টি পাখি নাও, তাদের হত্যা করে টুকরো টুকরো করে পাহাড়ের চূড়ায় ছড়িয়ে দাও, তারপর ডেকে আওয়াজ দাও। ইব্রাহিম আলাইসাল্লাম তাই করলেন। ডেকে বললেন, আল্লাহর নামে ফিরে এসো। মুহূর্তেই চারপাশের পাহাড় জেগে উঠল। পাখিদের টুকরো বাঘের মতো ছুটে, বাতাসের মতো উড়ে, অসম্ভব দ্রুততায় একত্রিত হতে শুরু করল। অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগল, হাড় গঠন হল, পালক ফিরে গেল, ডানা নড়ল। সব পাখি জীবিত হয়ে ইব্রাহিম আলাইসাল্লামের সামনে দাঁড়াল। এ ঘটনা ছিল মৃত্যুর পর জীবনের স্পষ্ট বাস্তবতা, কিয়ামতের প্রমাণ, আল্লাহর কুদরতের প্রকাশ। ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াত পেল স্বর্গীয় শক্তি। আগুনের অলৌকিকতা ও দ্বন্দ্বে নমরুদের পরাজয়ের পর মানুষ ইব্রাহিম আলাইসাল্লামের দিকে ঝুঁকতে লাগল। যারা আগে শত্রু ছিল তারাও এখন বলছিল, আমরা আর মূর্তি পূজা করব না। কিন্তু সংখ্যাগরিষ্ঠ এখনও শিরকের দাস, কারণ ইতিহাসে ভুল অল্প সময়ে মুছে যায় না। ক্ষয়িষ্ণু ধারণা সমাজে গভীরে প্রথিত থাকে। ইব্রাহিম আলাইসাল্লাম দৃঢ়ভাবে দাওয়াত চালিয়ে গেলেন। তিনি মানুষকে বলতেন, আকাশ দেখো, কে সৃষ্টি করেছে? দিন-রাতের পালাবদল ভাবো, এ কার নিয়ন্ত্রণ? তোমাদের দেবতারা কথা বলতে পারে, শুনতে পারে, দিতে পারে? তাহলে কেন তাদের পূজা? মানুষের মন ধীরে ধীরে আলোকিত হতে লাগল। ইব্রাহিম আলাইসাল্লামের প্রভাব বাড়তে থাকায় নমরুদের ভয়ে তীব্র হল। সে সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে হত্যা না করা গেলে তার রাজত্ব টিকবে না। কিন্তু এবার সে প্রকাশ্যে হত্যা করতে চাইছিল না, কারণ আগুন তাকে পোড়াতে পারেনি। এবার হত্যার চেষ্টা করলে আবার বদনাম হবে, তাই গুপ্ত হত্যার পরিকল্পনা শুরু করল। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর ওহী পেলেন, হে ইব্রাহিম, তুমি হিজরত করো। এটাই ছিল মানব সভ্যতার ইতিহাসে প্রথম বড় হিজরত। তিনি ফিলিস্তিনের পথে রওনা হলেন। তার সঙ্গে ছিলেন লূত আলাইসাল্লাম, সারাহ আলাইসাল্লাম, কিছু বিশ্বাসী মানুষ। হিজরতের উদ্দেশ্য আল্লাহর পথে যাত্রা, দাওয়াতের নতুন ক্ষেত্র, শিরক দূষিত পরিবেশ থেকে পবিত্র স্থানে যাওয়া। বাবিলের মানুষ তাকে পেছন পেছন দেখছিল। কেউ বলছিল, সে অলৌকিক মানুষ, সে আল্লাহর বন্ধু। হিজরতের পথে তিনি দেখলেন নদী, পাহাড়, মরুভূমি, ভীতি, আশা, ক্ষুধা, কিন্তু হৃদয়ে একটি সাহস, আল্লাহ আমার সাথে। ফিলিস্তিনের ভূমি ছিল শান্ত, উর্বর, মুক্ত পরিবেশের। এখানে তিনি মানুষকে তাওহিদ শেখালেন, নৈতিকতা, সজ্জীবন, সিজদা, তাকওয়া প্রচার করলেন। মূর্তি, জ্যোতিষ, শিরিক এসবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেন। আকাশ পৃথিবীর নিদর্শন দিয়ে তাওহিদ ব্যাখ্যা করলেন। আগুনের অলৌকিকতা ও পাখির পুনর্জন্ম, এমন ব্যক্তিত্ব আগে কেউ দেখেনি। ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াত 3 অঞ্চলে ছড়িয়ে পড়ে: বাবিল, ফিলিস্তিন, মিশর, পরবর্তীতে আরব উপদ্বীপ। তিনি হলেন 3 ধর্মের মহাজনক, ইহুদিদের পিতা, খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা, মুসলমানদের আদর্শ। যখন মানুষ তাকে জিজ্ঞেস করত, আগুনে আপনি কেমন লাগছিল, তিনি বলতেন, আল্লাহ যখন আমার সাথে ছিলেন, আগুনও আমার বন্ধু হয়ে গিয়েছিল। আগুন থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরার পরেও নবী ইব্রাহিম আলাহিসাল্লামের জীবন একেবারেই থেমে যায়নি, বরং তার জীবনের সবচেয়ে প্রভাবশালী অধ্যায় শুরু হয় হিজরত, নতুন পরিবারের প্রতিষ্ঠা, নতুন ভূমিতে ইসলামের দাওয়াত এবং রুহানীয় নেতৃত্ব দিয়ে। তার জীবনের পরবর্তী প্রতিটি পদক্ষেপে আমরা দেখতে পাই তাওহিদের বার্তা তার সঙ্গে ছায়ার মতো চলেছে, আর আল্লাহর পক্ষ থেকে নেমে এসেছে ধৈর্য, বরকত এবং সমর্থন। আগুন পরবর্তী সময়ে 3টি অঞ্চল তার দাওয়াতি জীবনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে: শাম, বর্তমান সিরিয়া প্যালেস্টাইন অঞ্চল, মিশর, মক্কা।
এই ৩ স্থানের প্রতিটি ইতিহাসে বিশাল গুরুত্ব বহন করে, কারণ এখান থেকেই পরবর্তী নবীরা জন্ম নিয়েছেন এবং পরবর্তীকালের ধর্মীয় সভ্যতার শিকড় গড়ে উঠেছে। বয়স বাড়ছিল, কষ্ট বাড়ছিল, পথ দীর্ঘ হচ্ছিল, কিন্তু ঈমানের শক্তি তাকে চালিত করছিল। আল্লাহর প্রতি নির্ভরতা তার জীবনের ভিত্তি। তিনি বলতেন, আমার জীবন, মৃত্যু, নামাজ, কোরবানি সব আমার রবের জন্য। এ কথাই বোঝা যায় তার প্রতিটি নিঃশ্বাস তাওহীদের পথে উৎসর্গিত ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে কঠিন ও আবেগপূর্ণ অধ্যায় শুরু হয় মিশর সফরের পর। আল্লাহ তাকে উপহার দিয়েছিলেন একজন ন্যাক সৎ দাসী হাগার আলাইহাসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ জীবন অতিবাহিত করেও সন্তান লাভ করতে পারেননি। এটি তার জন্য ছিল গভীর পরীক্ষা। মানুষ তখন কৃষি সমাজে বাস করত, সন্তান না থাকা একটি বড় কষ্ট। অবশেষে আল্লাহ তাকে আনন্দ দিলেন। হাগার আলাইহাসসালামের গর্ভে জন্ম নিলেন ইসমাইল আলাইহাসসালাম। তার আগমনই মানব সভ্যতার নতুন ইতিহাস রচনা করবে। একদিন আল্লাহর নির্দেশ এলো, তোমার স্ত্রী হাগার ও তোমার শিশুকে নিয়ে মক্কার উপত্যকায় রেখে আসো। এ ছিল পরীক্ষার পরীক্ষা। কোনো পানি নেই, কোনো গাছ নেই, কোনো মানুষ নেই, কোনো খাবার নেই। এক নবী হিসাবে ইব্রাহিম আলাইহিসসালাম চরম মানসিক পরীক্ষায় পড়লেন। তিনি পরিবারের হাত ধরলেন, মরুপথে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে পৌঁছালেন বিশাল ফাঁকা উপত্যকায়, যেখানে কাবা আজ দাঁড়িয়ে আছে। হাগার আলাইহাসসালাম বুঝতে পারছিলেন না কেন এ মরুভূমিতে তাদের রেখে যেতে হবে। তার মন ভেঙে যাচ্ছিল। তিনি বারবার বলছিলেন, হে ইব্রাহিম, আমাদের একা রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম পিছনে ফিরে তাকাতেও পারছিলেন না। চোখের জল বাঁধ মানছিল না। হাগার আলাইহাসসালাম আবার জিজ্ঞেস করলেন, এ কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। হাগার আলাইহাসসালাম তখন বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। এ এক মহিয়সী নারীর ঈমান, যিনি পৃথিবীর মায়েদের জন্য উদাহরণ হয়ে থাকবেন। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন। হাগার আলাইহাসসালাম একা তার শিশুকে কোলে নিয়ে বসে রইলেন। কিছু মুহূর্ত পর পানি শেষ হলে শিশুটি কান্নায় অস্থির হয়ে ওঠে। হাগার আলাইহাসসালাম দৌড়াতে শুরু করেন, প্রথমে সাফা পাহাড়ে, তারপর মারোয়া পাহাড়ে, আবার সাফায়, আবার মারোয়ায়। এভাবে 7 বার ছুটলেন। তার সন্তানকে বাঁচানোর এই ছুটে চলায় আজ সাফা মারোয়া দৌড় হজের অন্যতম বিধান। যখন তিনি ক্লান্ত হয়ে ফিরে এলেন, দেখলেন ইসমাইলের পায়ের কাছে পানি ফুটে উঠেছে। ফুটছে আর ফুটছে, এক অনন্ত ঝর্ণা, এক অবিরাম বরকত, যা কখনো শুকাবে না। ইতিহাসের এই অলৌকিক পানি জমজম আজও কোটি মানুষ পান করে আর বরকত পায়। জমজমের পানি পাওয়া মাত্রই পথচারী আরব গোত্ররা উপত্যকার দিকে আকৃষ্ট হল। জুরহুম গোত্র সেখানে বসতি স্থাপন করল। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন, আরবদের ভাষা শিখলেন, তাদের সাথে মিশে গেলেন। এভাবে মক্কা, যা একসময় মরুভূমি ছিল, ধীরে ধীরে এক সভ্য নগরীতে পরিণত হল। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা, কারণ এখানে জন্ম নেবেন শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘদিন পর ইসমাইল আলাইহিসসালামের সাথে পুনর্মিলিত হলেন, কিন্তু আনন্দের সেই সময় দীর্ঘস্থায়ী হল না। তিনি একদিন স্বপ্ন দেখলেন, তিনি তার সন্তান ইসমাইলকে কোরবানি করছেন। নবীদের স্বপ্নই ওহী, এটি আল্লাহর আদেশ। ইব্রাহিমের মনে ঝড়, এ কি করে সম্ভব? সন্তান পাওয়ার জন্য কত বছর অপেক্ষা করেছেন, অগণিত দুঃখ কষ্ট সয়েছেন। এত আরাধ্য সন্তান, আর তাকে কোরবানি করতে হবে? কিন্তু ঈমান যেখানে থাকে সেখানে প্রশ্ন থাকে না। ইসমাইল আলাইহিসসালাম তখন কিশোর বয়সে। ইব্রাহিম বললেন, হে ইসমাইল, স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তুমি কি মনে করো? ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের একজন পাবেন। এই উত্তর ইতিহাস বদলে দেয়। এটি এক অনন্য দৃষ্টান্ত। পিতা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলেন, পুত্র আল্লাহর আদর্শে আত্মসমর্পণ করলেন। পিতা ও পুত্র মিনা উপত্যকার দিকে রওনা হলেন। শয়তান পথের মাঝে এসে বারবার তাদের বিভ্রান্ত করতে চেষ্টা করল। ইব্রাহিম আলাইহিসসালাম 3 জায়গায় তাকে পাথর ছুঁড়লেন। এটাই আজকের রামি জামারাত। ইসমাইলকে শোয়ানো হল। ইব্রাহিমের হাতে ছুরি। তিনি কাঁপছেন, কিন্তু ঈমান তার হৃদয়কে দৃঢ় করে রেখেছে। যখন তিনি ছুরি চালালেন, ছুরি কাটল না। আল্লাহ আদেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখালে। আমরা এটিকে একটি পরীক্ষায় পরিণত করেছি। আর আমরা ইসমাইলের বদলে একটি বিশাল কোরবানি পাঠালাম।
সেখানে এক বিশাল ধবল ভেড়া কোরবানির জন্য অবতীর্ণ হল। এতেই শুরু হল আজহা কোরবানি, যা আজও মুসলিম মিল্লাতের স্মরণীয় ইবাদত। ইসমাইল আলাইহিসসাল্লাম বড় হয়ে উঠলে ইব্রাহিম আলাইহিসসাল্লাম আবার মক্কায় এলেন। আল্লাহ বললেন, মানুষের জন্য আমার গৃহ নির্মাণ করো। পিতা পুত্র কাঁধে পাথর নিয়ে কাবা নির্মাণ শুরু করেন। ইসমাইল আলাইহিসসাল্লাম পাথর আনছেন, ইব্রাহিম আলাইহিসসাল্লাম দেয়াল তুলছেন। তারা দোয়া করছিলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এই ইবাদত কবুল করো। নির্মাণের সময় একটি পাথরের ওপর দাঁড়িয়ে ইব্রাহিম দেয়াল তুলছিলেন। তার নিচে পাথর নরম হয়ে যায়, তার পায়ের ছাপ পড়ে, যা আজও মাকামে ইব্রাহিম নামে রক্ষিত আছে। কাবা নির্মাণ শেষে আল্লাহ বললেন, হজের ঘোষণা দাও। তিনি বললেন, হে আল্লাহ, আমি তো শুধু একটি উপত্যকা থেকে ডাক দিতে পারি। আল্লাহ বললেন, তুমি ডাকো, পৌঁছে দেওয়া আমার কাজ। তিনি ডাক দিলেন, এই ডাক মানুষের রুহে পৌঁছে গেল। আজ কোটি কোটি মানুষ সেই ডাকে সাড়া দিয়ে আসে। ইব্রাহিম আলাইহিসসাল্লামের বার্ধক্য এসে গেল। তিনি জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আগুনে নিক্ষেপ, হিজরত, পরিবার ছেড়ে আসা, সন্তান কোরবানি, কাবা নির্মাণ। তিনি আল্লাহর বিশেষ প্রিয় উপাধি পেলেন, খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ঐতিহ্যগত বর্ণনায় আছে, মরণের সময় মালাকুল মাউত তাকে ৩টি প্রশ্ন করেন। আপনি কি কখনো মৃত্যুকে অপছন্দ করেছেন? আপনি কি কখনো আল্লাহর আদেশ অপছন্দ করেছেন? আপনি কি কখনো আল্লাহর নিয়তিতে অসন্তুষ্ট হয়েছেন? তিনি বললেন, না, কারণ তার জীবন পুরোপুরি আল্লাহর জন্যই ছিল। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আকাশের ফেরেশতারা তাকে সম্মান জানালেন। ইব্রাহিম আলাইহিসসাল্লামের জীবনের 4টি শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি পুরো জাতির বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন, শুধু আল্লাহর জন্য। আল্লাহ তার বন্ধুদের পরীক্ষা নেন, যাতে তাদের মর্যাদা বাড়ে। ইব্রাহিম আলাইহিসসাল্লাম ও তার পরিবার আত্মসমর্পণের মাধ্যমে যুগে যুগে মুসলিমদের জন্য পথ দেখিয়েছেন। আগুন প্রকৃতির নিয়ম মানে, কিন্তু আল্লাহর আদেশ মানে তার চেয়েও বড়। আজ পৃথিবীর 180 কোটিরও বেশি মুসলিম দিনে 5 বার তার নাম স্মরণ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।